কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে তৈরি হবে নয়া ব্রিজ। শুরু হলো তার প্রস্তুতি। শুরু হলো কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার ব্রিজ তৈরির প্রস্তুতি। এলেন বিভিন্ন প্রতিনিধি দল। ১,৪৫৯ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ৪,৭৫৭ মিটার লম্বা এই ব্রিজ। থাকছে ৪টি লেন এবং ফুটপাথ। দুদিকে গাড়ি চলাচলের রাস্তা থাকছে ৮ মিটার চওড়া, ফুটপাতে হবে ১.৫ মিটার চওড়া। আগামী ৪ বছরের মধ্যেই এই সেতুর কাজ শেষ হবে, জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। উল্লেখ্য, আগামী ৬ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ শুরু হবে। চুলকানি সংস্থার আধিকারিকরা আজ সকাল থেকে কাকদ্বীপ এবং কচুবেড়িয়া এলাকায় ব্রিজের প্রস্তুতির সমস্ত জিনিস খুঁটিনাটি খতিয়ে দেখছেন। এতদিন পরেই খুশি এলাকার মানুষ। গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ বা কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা নদীপথের ভেসেলি অপেক্ষা করতে হতো, তাও জল থাকলে। জল না থাকলে ঘন্টার পর ঘন্টা পারাপার বন্ধ। যাত্রী থেকে তীর্থযাত্রীরা পড়তো মহা সমস্যায়। সেই সমস্যার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা ব্যয় সেতু করার কথা ঘোষণা করলেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। সাগরদ্বীপে যদি ব্রিজ হয়, সাগরদ্বীপের সমস্ত মানুষেরই উপকার হবে এবং সাগরদ্বীপের উন্নত হবে। সাগরদ্বীপটা হচ্ছে মূল ভূখণ্ড থেকে, পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়ে আছে মানচিত্র থেকে। যদি ওটা হয়, আমাদের বিশেষ করে ছেলেদের পড়াশোনা, যারা নার্সিং ট্রেনিং নিচ্ছে তারা সময়মতো যাতায়াত করতে পারবে, যারা শিক্ষকরা আছে সময়মতো যাতায়াত করতে পারবে, অসুস্থ পেশেন্ট যারা আছে তারা সময়মতো যাতায়াত করতে পারবে। তারপর হচ্ছে এটা যদি হয়ে যায়, সাগরদ্বীপ মানুষের সবারই উপকার হবে। তার থেকে সবথেকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাতে পারবো এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা দীর্ঘ কয়েক বছর দেখতে এখানটায় মানুষের পরিবহন ব্যবস্থা খুবই খারাপ, মানুষের যাতায়াতের অসুবিধা হয়। যদি থাকলে জল থাকে, জলের সময় আমরা যাতায়াত করতে পারি, যখন জল না থাকে তখন আমাদের ছোটো ছোটো নৌকো করে যাতায়াত করতে হয় নিজেদের গাইড বুক নিয়ে। এই ৬ তারিখ থেকে হচ্ছে, প্রাথমিক কাজ শুরু হবে। হয় আমাদের খুব ভালো হয়। কেন হয় বলছেন? হবে তো, হবে যদি আমরা দেখতে পারি অবশ্যই হবে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আশা করি ওনার আশ্বাস কোনোটাই ফেল হয়নি। আশা করি এবারটাও হবে সেটা। আমরা কতটা আনন্দিত? আমরা খুবই 100 প্রাউড করি, খুব আনন্দিত সাগরদ্বীপ বাসী। সাগরদ্বীপরা এখান থেকে যারা আসে তাদেরও খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়, বিশেষ করে যাতায়াতে। এইটুকু যাতায়াতের জন্য হয়তো যদি গাড়ি পথ হয় আমাদের হয়তো 4 থেকে 5 মিনিটের সময় লাগে। সেক্ষেত্রে আমাদের এই ভ্যাসেলের জন্য এখানটায় 1 থেকে 1.5 ঘন্টা কখনো সময় লেগে যায়। সময় মতো গাড়ি বসে একটা থাকে না, সেটা খুবই অসুবিধা হয় আমাদের। আমরা না কোনো ক্ষমতা ছিল।